কোভিড-19 মহামারীর পর কর্পোরেট জগতে ব্যাপক পরিবর্তন এসেছে। ওয়ার্ক ফ্রম হোম বা ঘরে বসে কাজ করার সংস্কৃতি অনেকটাই ছড়িয়ে পড়ে, কিন্তু এখন প্রায় সব কোম্পানি আবার কর্মীদের অফিসে ফিরিয়ে আনছে। কিছু কোম্পানি হাইব্রিড মডেলে কাজ মানে ওই সপ্তাহে 2 থেকে 3 দিন অফিসে কাজ চালাচ্ছে, আবার কিছু কোম্পানি সপ্তাহে 5 দিন অফিসে আসা বাধ্যতামূলক করে দিচ্ছে। এইভাবে 10.5 লক্ষ টাকা বার্ষিক বেতনের একটি আইটি চাকরি ছেড়ে দিয়েছেন এক মহিলা কর্মী, যিনি কোম্পানির 5 দিন অফিসে আসার নিয়মে বিরক্ত হয়ে পদত্যাগ করেছেন। এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রীতিমতো পোস্টও করেছেন অনেকে। কেন তিনি চাকরি ছাড়লেন? কোভিড-19 মহামারীর পর বিশ্বের কর্পোরেট কাজের ধরন যে বড়সড়ভাবে বদলে গেছে, তার প্রভাব এখনো পুরোপুরি শেষ হয়নি। 2020 সালের পর থেকে প্রায় সব বড় আইটি এবং কর্পোরেট কোম্পানি বাধ্য হয়ে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা চালু করেছিল। তখন মনে হয়েছিল ভবিষ্যতে হয়তো অফিসে যাওয়া কমে যাবে এবং মানুষ ঘরে বসেই দীর্ঘ সময় কাজ করবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারণা বদলাতে শুরু করেছে। 2023 সালের পর থেকে অনেক কোম্পানি আবার ধীরে ধীরে কর্মীদের অফিসে ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিছু কোম্পানি সপ্তাহে 2 বা 3 দিন হাইব্রিড মডেলে কাজ চালু রেখেছে, আবার কিছু কোম্পানি কঠোরভাবে সপ্তাহে 5 দিন অফিসে থাকার বাধ্যতামূলক করেছে। আর এই পরিবর্তনের মধ্যে একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে, যেখানে বেঙ্গালুরুতে এক আইটি কর্মী তার ভালো বেতনের চাকরি ছেড়ে দেন শুধুমাত্র এই অফিস নীতির কারণে। ঘটনাটি ঘটে বেঙ্গালুরু শহরে, যেখানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মালবিকা শর্মা নামে পরিচিত বার্ষিক প্রায় 10.5 লক্ষ টাকা বেতনের একটি চাকরি করতেন। তিনি আগে হাইব্রিড বা ওয়ার্ক ফ্রম হোমে সুবিধা পেতেন এবং সেই অনুযায়ী কাজ করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে কোম্পানি নতুন নিয়ম চালু করে জানায় যে এখন থেকে সকল কর্মীকে সপ্তাহে 5 দিন অফিসে এসে কাজ করতে হবে। এই সিদ্ধান্ত তার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে, কারণ তার অফিস ছিল ইলেকট্রনিক সিটিতে এবং তিনি থাকতেন হোয়াইট ফিল্ড এলাকায়। বেঙ্গালুরুর এই 2 এলাকার মধ্যে প্রতিদিন যাতায়াতে তাকে 3 থেকে 4 ঘন্টা সময় ব্যয় করতে হতো, যা তার দৈনন্দিন জীবনে বড় চাপ পড়ে যেত। প্রতিদিন দীর্ঘ সময় ট্রাফিক জ্যামে কাটানো, ভিড়ভাট্টা রাস্তা এবং মানসিক চাপ এবং শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। তিনি অনুভব করেন যে এই কাজ তিনি ঘরে বসে আরও ভালোভাবে এবং কম চাপের মধ্যে করতে পারেন। তার মতে শুধু অফিসে উপস্থিত থাকা বাধ্যবাধকতা তার সময় এবং শক্তির অপচয় করছে। ধীরে ধীরে এই পরিস্থিতি তার জন্য অসহনীয় হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত তিনি সাহসী সিদ্ধান্তে চাকরি ছেড়ে দেন। পরে তিনি এই অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিঙ্কডইনে শেয়ার করেছেন, যেখানে তিনি তার সিদ্ধান্তের কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। তার এই পোস্ট প্রকাশ পাওয়ার পর বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। একদিকে অনেক মানুষ তার সিদ্ধান্তকে সমর্থন করেন, আবার অন্যদিকে কিছু মানুষ এটিকে বিতর্কিত সিদ্ধান্ত হিসেবেও দেখেন। সমর্থনকারীরা বলেন যে আজকের দিনে মানসিক শান্তি এবং জীবনযাপনের ভারসাম্যের অর্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারা মনে করেন প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে সময় নষ্ট করার চেয়ে কম চাপের পরিবেশে কাজ করা অনেক বেশি কার্যকর। অনেকেই মন্তব্য করেন যে কোম্পানিগুলির উচিত কর্মীদের জীবনযাত্রার বাস্তবতা বোঝা এবং তাদের উপর অতিরিক্ত চাপ না দেওয়া। অন্যদিকে কিছু মানুষ মনে করেন যে বড় বেতনের চাকরি ছেড়ে দেওয়া ঠিক সিদ্ধান্ত নয় এবং অফিসে উপস্থিত থাকা অনেক ক্ষেত্রে টিম ওয়ার্ক এবং উৎপাদনশীলতার জন্য গুরুত্বপূর্ণ। তাদের মতে সব ধরনের কাজ রিমোটভাবে করা সম্ভব নয় এবং অফিস সংস্কৃতি একটি প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয়। ফলে এই ঘটনা শুধু একজন ব্যক্তির সিদ্ধান্ত নয়, বরং আধুনিক কর্মসংস্কৃতি নিয়ে একটি বড় বিতর্কের প্রতিফলন হয়ে ওঠে। এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: কাজের জায়গা কি শুধুমাত্র অফিসে সীমাবদ্ধ থাকা উচিত, নাকি কর্মীরা যেখান থেকে বেশি দক্ষভাবে কাজ করতে পারেন সেখান থেকে কাজ করার সুযোগ পাওয়া উচিত? বিশেষ করে ভারতের মতো দেশ, যেখানে বড় শহরগুলোতে ট্রাফিক এবং যাতায়াতের একটি বড় সমস্যা, সেখানে এই প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ বিশেষজ্ঞরা মনে করছেন ভবিষ্যতে হয়তো পুরোপুরি অফিস বা পুরোপুরি ওয়ার্ক ফ্রম হোম কোনো একটি নয়, বরং হাইব্রিড মডেলের বেশি জনপ্রিয়তা থাকবে। সবশেষে বলা যায় এই ঘটনা শুধু একজন কর্মীর চাকরি ছাড়ার গল্প নয়, বরং এটি আধুনিক যুগের কাজ বনাম জীবনযাপনের ভারসাম্যের একটি বাস্তব উদাহরণ।
এটি দেখায় যে আজকের প্রজন্ম শুধু অর্থ উপার্জনের জন্য নয়, বরং তারা তাদের সময়, মানসিক শান্তি এবং ব্যক্তিগত জীবনকেও সমানভাবে গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতে কোম্পানিগুলো এই বাস্তবতা কতটা গ্রহণ করে সেটাই নির্ধারণ করবে কর্মসংস্কৃতির পরবর্তী দিক কোন পথে যাবে তার উপরে। কোভিড-19 মহামারীর পর কর্পোরেট জগতে ব্যাপক পরিবর্তন এসেছে। ওয়ার্ক ফ্রম হোম বা ঘরে বসে কাজ করার সংস্কৃতি অনেকটাই ছড়িয়ে পড়ে, কিন্তু এখন প্রায় সব কোম্পানি আবার কর্মীদের অফিসে ফিরিয়ে আনছে। কিছু কোম্পানি হাইব্রিড মডেল, মানে সপ্তাহে 2 থেকে 3 দিন অফিসে বসে কাজ চালু করেছে। কোনো সপ্তাহে কোনো কোম্পানি আবার 5 দিন সপ্তাহে আসা বাধ্যতামূলক করছে। একইভাবে 10.5 লাখ এতটা টাকা বেতন পাওয়া এক আইটি কোম্পানি নাকি এমন মডেলে কাজ করতে গিয়ে সমস্যার মধ্যে পড়ছেন বলে চাকরিটাই ছেড়ে দিয়েছেন। যিনি কোম্পানির 5 দিন অফিসে আসার নিয়মে বিরক্ত হয়েছেন। এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রীতিমতো পোস্টও করেছেন অনেকে, কেন তিনি চাকরি ছাড়লেন। কোভিড-19 মহামারীর পর বিশ্বের কর্পোরেট কাজের ধরনে যে একটা বড় পরিবর্তন হচ্ছে, তার প্রভাব এখনো যে পুরোপুরি কাটেনি সেটাই যেন বোঝা যাচ্ছে। দু 2020 সালের পর থেকে প্রায় সব বড় আইটি এবং কর্পোরেট কোম্পানি বাধ্য হয়ে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা চালু করেছিল। তখন মনে হয়েছিল ভবিষ্যতে হয়তো অফিসে যাওয়া কমে যাবে এবং মানুষ ঘরে বসে দীর্ঘ সময় কাজ করবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারণা বদলাতে শুরু করে। 2023 সালের পর থেকে অনেক কোম্পানি আবার ধীরে ধীরে কর্মীদের অফিসে ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিছু কোম্পানি সপ্তাহে 2 থেকে 3 দিন হাইব্রিড মডেলে কাজ চালু করেছে, আবার কিছু কোম্পানি কঠোরভাবে সপ্তাহে 5 দিন অফিসে থাকা বাধ্যতামূলক করেছে। এই পরিবর্তনের মধ্যেই একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে, যেখানে বেঙ্গালুরুর এক আইটি কর্মী তার ভালো বেতনে চাকরি ছেড়ে দেন শুধুমাত্র এই অফিস নীতির কারণে। ঘটনাটি ঘটে বেঙ্গালুরু শহরে, যেখানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মালবিকা শর্মা নামে পরিচিত, তিনি বার্ষিক প্রায় 10.5 লক্ষ টাকার বেতনের চাকরি ছেড়ে দিয়েছেন। তিনি আগে হাইব্রিড মডেল বা ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা পেতেন, সেই অনুযায়ী কাজ করে আসছিলেন, কিন্তু হঠাৎ করে কোম্পানির নতুন নিয়মে তাকে সমস্যায় পড়তে হয়েছিল। 5 দিন অফিসে এসে কাজ করার ক্ষেত্রে তার এই এমন সিদ্ধান্ত সত্যি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।